আবার আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে। বসন্ত বরণের খবর নিয়ে ভোলা থেকে সহকর্মী ছোটন সাহা, পঞ্চগড় থেকে রাশিদুজ্জামান বাবু সরাসরি যোগ দিচ্ছেন। শুরুতেই যাচ্ছি ছোটন সাহার কাছে। ছোটন, বসন্ত বরণ ঘিরে কি তথ্য রয়েছে আপনার কাছে? কেমন দেখছেন ভোলাতে উদযাপন? ধন্যবাদ ইশিকা। যেমনটি বলছিলেন, আজকে কিন্তু বসন্ত বরণ ফাগুনের প্রথম দিন এবং একই সাথে কিন্তু আজকে বিশ্ব ভালোবাসা দিবস। তো এই দুটি দিনকে সামনে রেখে কিন্তু আমরা ভোলার যে দর্শনীয় স্পটগুলো রয়েছে, শাহবাজপুর পর্যটন কেন্দ্র, ইলিশবাড়ি এবং আলাপন সহ বেশ কয়েকটি স্পটে কিন্তু আপনার পর্যটকদের ঢল নেমেছে বলা যায়। আমরা একটু সংক্ষেপে পর্যটকের কাছে জানতে চাইবো এখানে কেন আজকে এসলেন। আমি আজকে একটি বিশেষ দিন, বসন্ত বরণ প্লাস বাঙালির ভালোবাসার দিন, বাঙালির আবেগ ভালোবাসা এই দিনের সাথে জড়িত আছে। আমি এখানে আসছি আজকে ইপি গ্রুপের কিছু সংখ্যক উদ্যোক্তাদেরকে নিয়ে, যাতে আমাদের উদ্যোক্তাদের মধ্যে একটু বন্ডিংটা একটু ভালো হয়, এই জন্য এখানে আসা আমার। ধন্যবাদ। আমরা একটু ঘুরতে আসা আরেকজন পর্যটকের সাথে কথা বলবো। এখানে আজকে আসলেন, কেমন লাগছে? এই তো অনেক ভালো লাগছে, বিশেষ দিন আজকে একটা 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, বিশেষ দিনে বিশেষ মানুষকে নিয়ে ঘুরতে আসলাম, খুব ভালো লাগছে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন ইশিকা, এখানে এই যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, এখন যেহেতু পরন্ত বিকেল চলছে, এখানকার যারা আয়োজক রয়েছেন তারা বলছিলেন যে আরো কিছু সময় গেলে হয়তো এই যে পর্যটকদের যে সমাগম, এই সমাগম কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে এবং সকাল থেকেই কিন্তু বিভিন্ন পর্যটন কেন্দ্রে গুলোতে কিন্তু অনেকই ভিড় আমরা দেখেছি এবং বিশেষ করে তরুণীদের অনেকটাই উচ্ছ্বাস। তারা বসন্ত উৎসব উদযাপন করছেন এবং একই সাথে তারা কিন্তু বাসন্তী রঙের শাড়ি পরে কিন্তু প্রিয়জনকে নিয়ে ঘুরতে এসেছেন এবং আমরা অনেকের হাতেই কিন্তু দেখেছি গোলাপ রয়েছে এবং প্রিয়জনের সাথে তারা ঘুরতে আসছেন এবং তারা এখানে এসে তাদের যে অনুভূতিগুলো কিন্তু তারা প্রকাশ করেছেন এবং এ ছিল ইশিকা আমার কাছে ভোলাতে যে বিশ্ব ভালোবাসা দিবস এবং বসন্ত বরণ উপলক্ষে যে পর্যটন কেন্দ্রে সমাগম হয়েছে পর্যটকদের, তা নিয়ে সর্বশেষ তথ্য। এখন আমরা যুক্ত হব পঞ্চগড়, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী রাশিদুজ্জামান বাবু। বাবু, আপনি সেখানকার সার্বিক অবস্থা সম্পর্কে জানাবেন।